আসসালামু আলাইকুম। এই সুন্দর চকলেট কেক তৈরির জন্য প্রথমে আমি চকলেট টপার তৈরি করে নিব। এটা কিন্তু সিলিকন মোল্ডের চারপাশে আস্তে আস্তে প্রেস করে মোল্ড আউট করে নিতে হবে। কখনোই কিন্তু মোল্ডের মাঝখানে শুরুতেই প্রেস করা যাবে না, তাহলে টপার ভেঙে যেতে পারে। এবার একটা নাইফের সাহায্যে এবড়ো থেবড়ো সাইডটা আমি সমান করে নিলাম। এখন একটা এয়ারটাইট বক্সে আমি ভরে নিচ্ছি টপারগুলো, বাহিরে থাকলে গলে যেতে পারে। এবার নর্মাল ফ্রিজে রেখে দিব ডেকোরেশনের আগ পর্যন্ত। আর এখানে আমি হুইপড ক্রিমকে আমি কিছু চকলেট গানাশ দিয়ে বিট করে নিয়েছি, যেহেতু এটা চকলেট কেক। এবার একটা বড় সাইজের পাইপিং ব্যাগের ভিতরে গোল নজেল নিয়ে পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নিচ্ছি। বড় সাইজের পাইপিং ব্যাগ হলে বেশি করে ক্রিম দিয়ে একবারে ডেকোরেশন করা যায়, বারবার ক্রিম ভরতে হয় না। তো আমি একবারে বেশি করে ক্রিম নিয়ে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে এভাবে সামনের দিকে চাপ দিয়ে ভরে নিচ্ছি। দেখেন, এতে করে ভেতরে কোনো ফাঁকা থাকবে না। এবার প্রথমে আমি একটা বোর্ডে ক্রিম লাগিয়ে নিলাম, যাতে করে কেক নড়াচড়া না করে ডেকোরেশনের সময়। আর কেকের স্লাইসের সবার উপরের অংশটা নিচে দিতে হবে। নিচে দিয়ে আমি উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা খালি বোতল কিনে নিয়েছি, স্প্রে বোতল, এতে করে স্প্রে করতে সুবিধা হয় সুগার সিরাপ। তো ভালো করে সুগার সিরাপ স্প্রে করতে হবে, এতে কেকটা নরম থাকবে, সফট থাকবে। এরপর আমি ক্রিম দিয়ে উপরের লেয়ারটা এভাবে একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি, মোটামুটি সমান করে। এরপর উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ ডার্ক চকলেটে 3 থেকে 4 টেবিল চামচ হুইপড ক্রিম দিয়ে আমি মেল্ট করে নিয়েছি। তো এরপর আমি উপরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, কেকের নিচের যে লেয়ারটা থাকে সেটা। এবার দেখেন, সাইডে একটু ক্রিম লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিলাম, এতে করে বোঝা যায় যে স্লাইস সমান করে বসেছে সমানভাবে। এরপর আবার আমি সাইডে হালকা করে ক্রিম দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না প্রথমেই। এটা আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং অর্থাৎ কেকটাকে হালকা ক্রিমে কোট করে নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিতে হবে, এতে করে কেকের উপরে যে গুড়ি থাকে সেটা উঠে আসবে না পরবর্তীতে। তো এভাবে আমি সমান করে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পর বের করে নিয়ে এসেছি। তো এবার আমি ফিনিশিংয়ের জন্য ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথমে উপরে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, কোথাও ফাঁকা না থাকে এভাবে দিতে হবে। এবার প্যালেট নাইফ দিয়ে উপরটা সমান করে নিচ্ছি, আর যেখানে যেখানে ফাঁকা আছে ক্রিম লাগেনি সেখানে আবার একটু ক্রিম দিয়ে এভাবে সমান করে নিতে হবে। এবার প্যালেট নাইফটা আমি মুছে নিয়েছি টিস্যুতে, কিচেন টিস্যু দিয়ে। একবার করে টান দিব সমান করার জন্য, আর আবার কিচেন টিস্যুতে মুছে নিব। অবশ্যই প্রতিবার টান দেওয়ার পর প্রতিবার মুছে নিতে হবে প্যালেট নাইফ, তা না হলে এবড়ো থেবড়ো থেকে যাবে, ফিনিশিং আসবে না ভালো। তো এবার আমি সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণে ক্রিম লাগিয়ে সমান করে নিতে হবে। এই প্যালেট নাইফটা একবার আলতো করে ধরে টার্ন টেবিলটা ঘোরাতে হবে আস্তে আস্তে। আর এবার আমি উপরে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখানে একটু ফাঁকা ছিল, আমি হালকা ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্রেড নাইফ নিয়েছি। ব্রেড নাইফটা পাতলা হতে টানতে সুবিধা হয়, যে যেভাবে অভ্যস্ত সেভাবেই করে নেবেন। তো এখন আমি কেকটাকে আবার একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আগে থেকে তৈরি করা গানাশটা একটু শক্ত হয়ে গেছিলো, আমি মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড দিয়ে আবার একটু নরম করে নিয়েছি। গরম অবস্থায় পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে পাইপিং ব্যাগ কিন্তু আবার গলে যাবে। তো এবার কেকটা বের করে নিয়ে এসেছি নর্মাল ফ্রিজ থেকে। আর পাইপিং ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়েছি কেচি দিয়ে। খুব বড় করে কাটা যাবে না, তাহলে কিন্তু খুব বেশি পড়তে থাকবে। এখানে আমি কেকের চারপাশে ছোট ছোট ড্রপ দিচ্ছি, এতে করে কেকের লুকটা ভালো আসবে। আর গরম অবস্থায় কিন্তু এই চকলেট গানাশটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিতে হবে, নয়তো এক জায়গায় বসে যাবে। এবার নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমি আবার একটা 1M নজেল নিয়েছি, একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। আর এখন আমি কিছু ক্রিম সাদা রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে আমি রোজ এঁকে নেব কেকের উপরে, তাই ক্রিমটা ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে। কেকটা বের করে নিয়ে এসেছি। এখন দেখেন কিভাবে দিচ্ছি। প্রথমে মাঝখানে ধরে একটু চাপ দিয়ে ধরে রেখে এরপর ঘুরিয়ে নিতে হবে একদিকে। তো আমার বড় ছেলে দেখিয়ে দিচ্ছে, এদিকে একটু ফাঁকা আছে মা, এদিকে দিয়ে দাও একটা। তো আমি এদিকে আরেকটা গোলাপ দিয়ে দিলাম।
আর এখানে একটা ড্রপ দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গায়। তো ফুল দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের নিচে বর্ডার এঁকে নিচ্ছি। এখন আমি চকলেট টপার বসিয়ে দিচ্ছি মাঝখানে। তো আমার কেক ডেকোরেশন শেষ হয়ে গেছে। এখন নাম লিখে নিয়েছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।